গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। দেখো আজকে একদম রেডি হয়ে চলে এসেছি বাসের থেকে। আমি কোথায় যাচ্ছি, কিনা যাচ্ছি, তোমাদেরকে সঙ্গে শেয়ার করবো। দেখো আমার সাথে কে আছে বুঝতে পারছো? আমার মোটামুটি সব ফ্যামিলি রয়েছে, শুধু বাপের বাড়ি বাদ দিয়ে বোনও আছে। দেখো দেখো দেখেছো, সবাই সবাই রয়েছে, খুব মজা করে যাবো যাবো না যাবো মানে শেয়ার করার চেষ্টা করবো। চারদিকে পুরো শস্যের ক্ষেত আর শস্যের ক্ষেত, চারদিকে ফিস্ট হচ্ছে। আমরা শস্যের ক্ষেতের দিকে চলে এসেছি একটু ভিডিও বানাবার জন্য। খুব সুন্দর লাগছে। দেখো চারদিকে তোমার লোক। চলে একটু শর্ট ভিডিও বানাতে এদিকে চলে এসেছি। এখনই চলে যাবো, প্রচুর রোদ, একদম পাড়া যাচ্ছে। আমরা চলে এসেছি কি পার্কটার নাম, এটা বসিরহাট ঘোষবাড়ি। আমরা চলে এসেছি পার্কটা, মানে এত রোদ ছিল আর তখন দেখিয়ে উঠতে পারিনি। আমরা এসে পৌঁছেছি তোমার 11:30টার ওপরে হয়ে। এখন মোটামুটি আমরা সবাই বসেছি খাওয়া দাওয়ার জন্য, সব রেডি এখানে আছে, সবাই বসেছি খাওয়া দাওয়ার জন্য। এখনো ভাত হচ্ছে, ভাত হয়ে উঠতে পারিনি। সকালবেলা টিফিনটাও হেভি খাওয়া হয়েছে। সুপর্ণাদি তো খুব ভালো খেয়েছে, আমি অত ভালো খাইনি, ওই এত ভালো খেয়েছে আমাকে এখন একদম খেতে আসতে দিচ্ছিল না, যে না এখন যেতে হবে না, আরো পরে যাবি। আমাকে আরে 4:30 বাজে, এবার খেতে যেতে দে, আমার খেতে পেয়েছি। বলছে না আমি সকালের খাবারটা এত ভালো খেয়েছি, আমি চাইছি যদি আমাকে আবার দেয় আমি ওটাই খাবো। লুচি আর কি তরকারি, ডিম সিদ্ধ, তরকারি ছাড়া ডিম সিদ্ধ, ও খুব ভালো খেয়েছে। ডিম সিদ্ধ দিয়ে লুচিটাও খুব টেস্ট খেয়েছে। ওর জন্য মানে ও বলছে আমার একদম 25টা আমার একদম ইয়াদ থাকবে। আমি বলছি ঠিক আছে, ওরকম তোকে খাওয়ানো হবে। যাই হোক বসেছি, এখনো দুপুরবেলা খাবারটাও খেয়ে উঠতে পারিনি। আর বলো না, এইসব হয়েছে একদম। চলো মানে কপাল একদম খারাপ, সকালবেলা খাবার পাইনি, দুপুরবেলা এখন কটা বাজে, 5টা বাজতে চললো, এখনো দুপুরবেলা খাবার পাইনি। মানে একদম কপাল আজকে একদম খারাপ রোববারটা। তাই মানে কি বলবো, ঘুরতে আসা খাওয়া না পাওয়া, ওটা হয়েছে ভাগ্যের ব্যাপার। সঙ্গে রয়েছে গৌরীদি খেয়ে নিয়েছে, মনে হচ্ছে ওর জন্য মুখটা বন্ধ। আমি খাইনি বলে আমি বেশি কথা বলছি। চলো দেখি কখন খাওয়ার দেয়, ভাগ্যে কখন আছে খাও। আমাদের এখনো খাওয়া দাওয়া পাইনি বলে, মানে নারায়ণদা আমাদের পাড়ারই দাদা হয়, দেখো রান্না করছে, ওদেরকে হেল্প করে দিচ্ছে। এরা ঠিক করে উঠতে পারছে না রান্না বান্নাটা, তাই নারায়ণদা হেল্প করছে। তাও কিছু করার নেই, এখনো চাল ভাত এখনো হয়নি, চাল জানি না এরা কিরকম ভাবে অর্ডার নিয়েছে, আর আমাদেরও বাকি দিয়ে গেছে। শুধু সুপর্ণা দিয়ে খাবে, শুধু সুপর্ণা দিয়ে খাবে, পুরো ভাতটাও খেয়ে নিতে পারবে। ওর চেহারাটা এরকম ছিন্ন ভিন্ন দেখলে কি হবে, ও অনেক খেতে পারে। আজকে আমাদের ভাগ্যে নেই গো খাবার, আমাদের ভাগ্যে আজকে খাবার নেই। পেলাম, চলো অবশেষে খাবার পেলাম। খাবারটা দেখাতো সুপর্ণা দি, এই যে বেগুন ভাজা খাচ্ছে সুপর্ণা দি, ওই যে লেগ পিস দেখে দাও। চলো আমরা খেয়ে নিই তারপরে। পুরো একদম সুন্দর জায়গা। দেখো, চলবো।